দেশের ৮ বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, যাতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে। সেখানে ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল হচ্ছে ৩৭.৭ ডিগ্রি। আবহাওয়া অফিস যেটি বলছে যে চলমান এই যে তাপপ্রবাহ, এটি আরও 2 দিন থাকবে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ভ্যাপসা আবহের প্রভাবে তিক্ততা বেড়েছে প্রাণ প্রকৃতিতে, অল্পতেই ক্লান্তি, বাতাসও বেশ উষ্ণ। কয়েকদিন আগে যে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে আবার প্রচুর গরম পড়ছে। এই গরমে আমরা মাঠে ঘাটে কাজ করতে পারছি না। ঢ্যাপসা গরম পড়ছে, গরমে অতিষ্ঠ সহ্য করা যাচ্ছে না। আমাদের তো শিশু বাচ্চারা বয়স্ক তো আরো বেশি সমস্যায় পড়ে গেছে। চলমান তাপপ্রবাহ ৪৮ ঘন্টা অব্যাহত থাকার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ৭২ ঘন্টার পূর্বাভাস, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিসের ৫ দিনের বর্ধিত পূর্বাভাস, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। ২২-২৩ তারিখে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কমতে পারে তাপমাত্রাও। ২০ তারিখ ২১ তারিখে সারা দেশের উপর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে। তখন থেকে তাপপ্রবাহ প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে দেশের উত্তর পূর্ব থেকে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দিনে রাতে সমান অস্বস্তি, রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতেও। তাই এ সময় সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।